আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আমি যেহেতু জরানে থাকি, আমি জরানে যতটুকু সম্ভব ভালো তথ্য এবং যেগুলো আপনাদের জন্য উপকার হবে এবং যেগুলো জানা প্রত্যেক প্রবাসী যারা যে দেশে যান না কেন খুব দরকার, আমি সবসময় সেই রিলেটেড ভিডিও করি। ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কারোর যদি কোনো মন্তব্য থাকে সেটাও কমেন্ট করে দিবেন। আজকে আমি কথা বলবো জরানে যারা বাসাবাড়ি কাজে আসবেন তারা কি আসা ঠিক হবে কিনা, জরানে মানুষজন কেমন এবং যারা বাসাবাড়িতে কাজে আসবেন তাদের কী কী সমস্যা হতে পারে, পুরো ভিডিওটি রিলেটেড হবে। স্কিপ না করে মনে সকালে আবার বলতে শুনবেন। তো ভাই, বাসাবাড়ির কাজটা অনেক সিস্টেম আছে, তবে আমি পার্সোনালিভাবে আমি সাজেশন করি যে কোনো দেশি হোক না কেন মেয়েরা বিশেষ করে বাসাবাড়ির কাজে না আসাই ভালো। কারণ বাসাবাড়ির কাজ এমনটা একটা কি আমি দেখছি এদেশে, আমি বাংলাদেশে হয়তো দেখেছিলাম অন্য সাইড সিস্টেম, কিন্তু এদেশে আপনার বাসাবাড়ির কাজ হলে তারা বাইরে যেতে দেবে না। আপনি যেখানে কাজ করবেন তাদের হাউসে পুরাটাই গেটে লক করে রাখে, মানে তালা দিয়ে রাখে এবং গেটে দাঁড়ানো থাকে। কারণ এদেশে তো অনেক রয়্যাল ফ্যামিলি এবং যারা বাসাবাড়ির কাজ করে আপনি বোঝেন যে তারা প্রতি মাসে আপনার খাওয়া থাকা এবং আঁকা বা বাবদ সব কিছু পেছে আপনার বাচ্চা দিয়েও আপনার বাংলাদেশি টাকায় প্রায় 30-35 হাজার টাকা দিবে। তাহলে তো তারা কত টাকা পয়সা মালিকের বুঝতে হবে। শুধু রান্নাবান্নার জন্যই তো আপনার রান্নাবান্না ঘর গুছানোর জন্য এত টাকা দিবে। তো বাসাবাড়ির কাজে অনেকেই অনেক রকমের থাকে, আপনার রাগ ক্ষোভ এগুলো জেদমে থাকেই। আপনি ধরেন যে বাড়ির মালিককে যদি একটু মন খারাপ হয়, দেখা যাচ্ছে আপনার উপরে রাগ করতে পারে। বাড়ির মালিককে যদি একটু আপনার দেখা যাচ্ছে যে একটা কাজ খারাপ করলেন আপনার উপরে একটু ঝাড়ি দিতে পারে এবং আশপাশের লোকও যদি কারোর উপর রাগ হতে পারে সেটা আপনার উপরে ঝেড়ে দিতে পারে। কিন্তু সবাই এরকম না, কিছু কিছু বাসার মালিক আছে অত্যন্ত ভালো। তারা আমি দেখছি যে অনেক বাসার মালিক, আবার এটাও দেখছি অনেক বাসার মালিক তারা তাদের শ্রমিক, তারা শ্রমিক ভাবে না, তারা ভাবে কিন্তু তাদের একটা ছোটো বোন সেই হিসাবে দেয়। কিন্তু আমার যে পার্সোনাল মতামত, আমি চাই যে কোনো মেয়ে বা ছেলে বাসাবাড়ি কাজে যেন না আসে, অন্য কাজে আসুক সমস্যা নেই। বাসাবাড়ি কাজ মানে ভাই একটা কিন্তু গোলাম হয়ে যাও। আপনার মন চাইলে আপনি কোথাও যেতে পারবেন না, মন চাইলে আপনি কিছু খেতে পারবেন না, মন চাইলে আপনি চলতে পারবেন না। অনেক বাসাবাড়িতে আপনার ধরেন আপনার স্বাধীনতা দেয়, কিন্তু বেশিরভাগ 100-95% বাসাবাড়িতে আপনার কোনো স্বাধীনতা বা কোনো যে নিজের একটা মত প্রকাশ সেটা করার মতো পরিবেশ থাকে না। আর বাসাবাড়িতে বেশি লোক কাজেও নেয় না, যে আপনি আমরা যেমন কাজ করে একসাথে যেমন 10 জন 20 জন 15 জন, বা আমি এখানে যদি কাজে ভালো না লাগলেও আমি অন্য কোথাও যাই কাজ করলাম, এটা বাসাবাড়িতে এই সুযোগ থাকে না। আপনি যদি বাসাবাড়ি থেকে যান আপনার পাসপোর্টের আপনার মামলা দিয়ে দেবে, মারাত্মক মামলা দিয়ে দেবে চুরি মামলা, বা আপনি এখান থেকে অপহরণ করছেন বা অনেকেই অনেক কিছু নিচ্ছেন, আপনি কিছু না নিলেও আপনার এই মামলাটা আপনার বেসিকভাবে আসবেই। তো বাসাবাড়ির কাজে যারা আপনারা আসবেন একটু ভেবে চিন্তে আসবেন না। আমি পার্সোনালভাবে না করি, তারপর যদি আপনাদের অনেকের ভালো লাগে, দেখা যাচ্ছে নিজস্ব লোক থাকে তারা বাসাবাড়িতে কাজ করতে দীর্ঘদিন যাবত এবং তারা ফ্যামিলিও ভালো চলতেছে এবং সেও নিজেও ভালো আছে, যদি এই টাইপের কোনো লোক থাকে আপনার কম খরচে, বিশেষ করে বাসাবাড়িতে কিন্তু কোনো টাকা পয়সাই লাগে না। আমি এটা জানি, আপনারা যারা বাসাবাড়িতে আসবেন তারা একবার ফ্রিতে আসতে পারবেন, কোনো টাকা পয়সা দিয়ে বাসাবাড়িতে কাজে আমি কখনোই পার্সোনালভাবে কাকে সাজেশন করবো না। আপনারা যদি আসতে পারেন, কিন্তু বাসাবাড়ির পরিবেশটা আমার কাছে কেমন যেন ভালো লাগে না। আপনার টর্চার, শারীরিক টর্চার এটা অনেকের কাছে শুনছি, তবে এমন টর্চারতে আমার মনে হয় কাজের প্রেশারটা বেশি দেয় এবং আপনাদের স্বাধীনতা, আপনাদের মত প্রকাশের ক্ষমতা এটা আপনাকে কখনোই তারা আপনার পুরোপুরি আপনি দেবে না। কারণ আপনি এই দেশে যে দেশে আসবেন সেই দেশে ওই ভাষা ছাড়া আদার্স কোনো জায়গায় ঘুরতে পারবেন না, আদার্স ওই দেশ সম্পর্কে আপনার ভালো আইডিয়া থাকবে না। কারণ তারা আপনাকে বাইরে বেরোতেই দেবে না। আপনি যদিও বা বাইরে বাড়ায় তাদের সাথে যেতে হবে, বা আশপাশে যদি কোনো কাছের নিকটতম কোনো দোকান থাকে দেখা যাচ্ছে কোনো কিছু আনতে পারেন, এটাই। তো ভাই, ভিডিওটি যদি আবার বলে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, পরবর্তী ভিডিও আপনার কমেন্টের উপরে করতে পারে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।